আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নকশি কুটির ইউটিউব চ্যানেল এবং নকশিকাঁথার আর্ট এবং ডিজাইন ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি ভরাট নকশিকাঁথা শেয়ার করব, বা গর্জিয়াস নকশিকাঁথা যেটাকে বলে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এভাবে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি, তারপরে হাতের 1 বিঘা যেটাকে বলে, বা স্কেলের মাপ যদি বলি, 5 ইঞ্চি বরাবর চারপাশ থেকে রেখে এভাবে ঘর করে নিব বা বক্স করে নিব। আর আমি স্কেল দিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 5.5 ইঞ্চি করে আমি প্রত্যেকটা পাশ থেকে এভাবে রেখে দিলাম লতার জন্য। আমি মাঝখানে ফুল দেব এবং চারপাশে লতা দেব। আর এই যে মাঝখানের যে বক্সটা, এটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে দুটো করে এভাবে দাগ দিয়ে নিব, যাতে আমার 4টা ফুল পড়ে। এই জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি ফুলটা এঁকে নিব। আপনারা এরকম ডিজাইন করে অন্য ফুলও আঁকতে পারবেন, আর চাইলে আমার এই যে ফুলটা যে, এটাও আপনারা আর্ট করতে পারবেন। এটা আমার জাতীয় ফুল, যেটা আমার প্রতিটি নকশিকাঁথার ডিজাইনে থাকবেই। আমার এই ফুলটা অনেক প্রিয় বা অনেক ভালো লাগে, এবং এটার যদি ভিতরে ভরাট দেয় তাহলে এটা সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। এটা আমি প্রথমে এই যে ডায়মন্ডের যে সুতা রং যেটাকে বলে, সেটা দিয়ে আর্ট করতে চেয়েছিলাম, কিন্তু এটা একটু সাদাসে টাইপের দেখে ক্যামেরায় ডিজাইনটি বোঝা যাচ্ছিল না। এই জন্য আমি পরে ওটা রেখে চক দিয়ে এভাবে এঁকে নিলাম। কিন্তু ওইভাবে যদি ওটা দিয়ে এঁকে নেই তাহলে ওটার ডিজাইনটা ভালো লাগে বা আর্ট করতে অনেক সুন্দর হয়। তারপরেও আমার ফোনে উঠছিল না, তাই আমি এই চকটা দিয়ে আঁকার চেষ্টা করলাম। আপনারা নিজেরা এর থেকেও ভালোভাবে আর্ট করতে পারবেন। আর আমি সেলাইয়ের সময় এটা নিজের মতো করে সেলাই করব। তারপরে আমি এই যে ফুলটা এঁকে চারপাশে পাতা দিয়ে দিব। এই যে পাতাটা আপনারা যে ডাবল পাতার উপরে পাতা, আর মাঝখানে যে আমি এটা দিয়েছি 3 মাথায়, সে চেইন 4 দিয়ে দিবেন, তাহলে এটার ভালো লাগবে। আমি এটা আর্ট করে নিয়েছি। এখন পর্যন্ত সুতা সিলেক্ট করিনি। আমি সুতা সিলেক্ট করে বা এঁকে আপনাদের কাছে দেখাবো যে এটা দিয়ে আমি সেলাই করেছি। তারপর আমি মাঝখানে এভাবে ফাঁকা থাকে তাই এভাবে দিয়ে দিয়েছি। আমি 4টা ফুল এঁকে নিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আর এগুলো সেলাই করলে অনেক অনেক ভালো লাগে। সেলাইয়ের উপরেই অবশ্যই নকশিকাঁথার ডিজাইন বাকিটুকু ফুটে ওঠে। তারপরে আমি এই যে পাশে আমি লতাগুলো এঁকে নিব। তারপর এই যে আমি মাঝখানে এই যে ফুলটা এখানেও এঁকে নিব। এটা তো দেখালামই, এটা আর দেখানোর কিছু নাই। তারপর আমি এই যে শঙ্খলতা যেটাকে আমরা বলি, শঙ্খলতা প্রথমে এক পাশ, তারপরে অপর পাশ। এই শঙ্খলতাটি দিয়েই আমি সবসময় লতা আঁকার চেষ্টা করি, আর এটা দিয়ে লতা আঁকলে অনেক ভালো লাগে। এই সেম ডিজাইন দিয়েই বিভিন্নভাবে লতা আর্ট করা যায়। এখানে আমি সোজা পাতাটা দিয়ে দিলাম। এর আগে বেশ কিছু লতা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই পাতাটা হয়তো বা আমি একটু চেঞ্জ করে দেই। এই মাঝখানে এরকম করে ওটা বোঝা যাচ্ছিল না, তাই আমি আবার চক দিয়ে ডিজাইনটা করে দেখাচ্ছি। এই লতাটা একদম সিম্পল বা সহজ, আর সেলাই করলেও এটা খুব দ্রুত আগায়। আর আপনারা যারা আমার এই বেবি নকশিকাঁথা বা ছোট নকশিকাঁথা নিতে চাচ্ছেন, তারা আমার ডিসক্রিপশন বক্স এবং ইনবক্সে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে এবং ফেসবুকের পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেখানে আপনার পছন্দের ডিজাইন আমাদের কাছে দিয়ে বা যেরকম কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। বড় কাঁথা, ছোট কাঁথা, যে কোনো ধরনের কাঁথা আর্ট এবং সেলাই করা দুটোই আপনারা নিতে পারবেন। এই যে চারপাশে আমি লতাটা এভাবে এঁকে নিলাম, মাঝখানে 4টা ফুল আর চারপাশে এরকম লতা। আপনারা এরকম একবার সেলাই করে দেখতে পারেন। বড় কাঁথা যদি করতে চান তাহলে এভাবে অনেকগুলো মাঝখানে ফুল এবং এরকম চারপাশে লতা দিয়ে এটি করতে পারবেন, অনেক ভালো লাগবে। আর এতক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগে, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রতিক্রিয়া আমার কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়।